হিন্দুরা এই দেশে থাকবে, তাদের নিরাপত্তা আমরা দেব। তাদের উপর যদি ভারত আধিপত্যবাদ চালাতে চায়, তাদের নিরাপত্তা আমরা দেব। কিন্তু ওই সন্ত্রাসী উগ্র ইসকনকে আমরা এই দেশে আর দেখতে চাই না। তোমরা যারা আজকে আমাদের বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির বানিয়েছো, শুনো, রাম মন্দির 10টা বানাও, 30টা বানাও, 20টা বানাও, 100টা বানাও, মুসলমানদের কাছে ওটা রাম মন্দির না, মুসলমানদের কাছে এটা বাবরি মসজিদ। এটা মুসলমানদের কাছে কিয়ামত পর্যন্ত বাবরি মসজিদ থাকবে। সময় আর বেশি দিন নাই, ইনশাআল্লাহ রাম মন্দির আবার ধ্বংস হবে, আবার সেখানে বাবরি মসজিদ হবেই হবে ইনশাআল্লাহ। 5 আগস্ট, 5 আগস্টের কারণে শোনাই একটু। 4 আগস্ট, 3 আগস্ট, 2 আগস্ট, প্রত্যেক দিন আমি ঢাকায় ছিলাম, প্রত্যেকটা আন্দোলনে ছিলাম। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেখ চরমনের সাথে ছিলাম, একদম কাছাকাছি। 4 তারিখ, 3 তারিখ রাতে পিসা হুজুর গেলেন, 4 তারিখ বিকালে পিসা হুজুর গেলেন। এত মানুষ ইসলামী আন্দোলনের অফিসে রাতে, আমি দেখলাম যে এখানে থাকা আমার জন্য সম্ভব না, কষ্ট মষ্ট করে বাসায় যাই। গেছি 5 তারিখ ভোরে ফজরের আগে আবার পল্টন গেছি। যাক, আপা যখন পলানোর সংবাদ পাইলাম, এর আগে তো মারামারি তো আর আছে, ওটা তো আপনারা জানেন, আমরা প্রথম ব্যারিকেড কেমনে ভাঙছি, এটা ভিডিও আপনারা দেখছেন, সে আলোচনায় যাচ্ছে না। যখন শুনলাম আপা পলাইছে, আপা কি পলাইছে, তো আপা পলানোর পর আমরা তো সবাই এত কষ্ট মষ্ট করছি 3-4 দিন, এখন বিজয় মিছিল পিসা হুজুরকে নিয়ে বের হবো। ওমা আমরা বের হয়ে হুজুর নাই, আধা ঘন্টা অপেক্ষা করলাম। ভাই ওই সময় কি আর অপেক্ষা করলাম, দূর রাখ, পিসা হুজুরের থুয়ে আমরা যাই। হুজুরে রেখা গেছি। হুজুর কেন যান নাই জানেন? আশা দেখুন ভিডিও বানাচ্ছে। কি ভিডিও? সারা দেশবাসীকে আহ্বান জানিয়েছে, আপনারা ভিডিও পাবেন, বিভিন্ন মিডিয়া এটা প্রচার করেছে। ওই সময় তিনি সারা দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যে দয়া করে যে জায়গায় আছেন প্রত্যেক এলাকায় মন্দিরের পাহাড় আপনারা নিজেরাই দেন, যাতে কেউ মন্দিরে আক্রমণ করতে না পারে। আমরা আপনাদেরকে হিন্দু, এটা থেকে আমরা কি বুঝাইলাম? যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, সাধারণ হিন্দুরা, তারা তাদের মতো ধর্ম পালন করবে, আমরা আমাদের মতো ধর্ম পালন করব। 52 বছর থেকে বাংলাদেশে এইভাবে চলছে, হিন্দুরা তাদের ধর্ম তাদের মতো পালন করছে, আমরা আমাদের ধর্ম আমাদের মতো পালন করছি। আমরা আমাদের ঈদ পালন করি, তারা তাদের দুর্গা পূজা পালন করে। দুর্গা পূজায় কোনো মুসলমান বাধা দেয় নাই, ঈদেও কোনো হিন্দু বাধা দেয় নাই। আমরা আমাদের সামাজিক অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দেই, তারাও আমাদের সামাজিক অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেয়, তাদের বিয়ে শাদীতে আমাদেরকে দাওয়াত দেয়, আমাদের বিয়ে শাদীতে আমরা দাওয়াত দেই। এমন সুসম্পর্ক সম্প্রীতি বজায় রেখেই এই দেশে চলছে। তো সাধারণ হিন্দু আর উগ্র ইসকন এক না। হিন্দুরা এই দেশে থাকবে, তাদের নিরাপত্তা আমরা দেব। তাদের উপর যদি ভারত আধিপত্যবাদ চালাতে চায়, তাদের নিরাপত্তা আমরা দেব। কিন্তু ওই সন্ত্রাসী উগ্র ইসকনকে আমরা এই দেশে আর দেখতে চাই না। ইসকনকে আমরা এই দেশে আর দেখতে চাই ইনশাআল্লাহ। এই দাবির সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ? আর বইয়ের কিছু নাই। ভারতের বিরুদ্ধে আমরা কে বিএনপি, কে জামাত, কে ইসলামী আন্দোলন, কে হেফাজত, কে জমিয়ত, কে খেলাফত, ভারতের বিরোধিতায় আমাদের কোনো পার্থক্য নাই। ভারতের বিপরীত বিরোধিতায় আমরা সবাই এক। বলেন ইনশাআল্লাহ। ভারতের বিরোধিতায় আমরা সবাই, আর আমরা যদি একতাবদ্ধ থাকি, এই দেশে 20 কোটি মুসলমান আছে। 20 কোটি মুসলমান মানে বুঝেন, এক একটা মুসলমান এক একটা বুলেট। সুবহানাল্লাহ পড়েন। আরে জয় শ্রীরাম, আল্লাহু আকবার আওয়াজ যেখানে উঠবে ওখানে কোনো জয় শ্রীরাম থাকবে না, কোনো জয় বাংলাও থাকবে না। আল্লাহু আকবার, এটা এমন একটা অ্যাটম বম, এটা এমন একটা পাওয়ার, এই পাওয়ার দিয়ে মুসলমান যখন বের হয়ে যাবে, তাদের মোকাবেলা করবে পৃথিবীতে এমন কোনো পরাশক্তি নয়। তাদের মোকাবেলা করবে পৃথিবীতে এমন কোনো পরাশক্তি। যাক, কথা শেষ দিকে চলে আসতে ভালো করে বুঝেন। লম্বা বলছি, আগেই বলছি লম্বা আলাপ করবো না। তো আমি যে কথা দিয়ে শুরু করছিলাম আবার ওই কথায় আসি। ওই কথার প্রসঙ্গে হাদিস এসে তো কথা বললাম, মনোযোগ দিয়ে শুনেন। বর্তমান পৃথিবী, একটা হাস্যকর কথা বলছিলাম, পৃথিবীর জায়গায় জায়গায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়। আপনি আমেরিকা, পৃথিবীর মোস্ট ওয়ান্টেড টেররিস্টেরা। আপনি দেখেন আফগানিস্তানে কি করেছে তারা, ইরাকে কি করেছে, পৃথিবীর নানা জায়গায় তারা নিরীহ মানুষকে হত্যা করছে। রাশিয়া সন্ত্রাসী কাজ করছে, ইসরায়েল সন্ত্রাসী কাজ করছে। পৃথিবীতে যারা মানুষ মেরে বেড়ায়, পৃথিবীতে যারা মানুষ হত্যা করে, একজন না, দুইজন না, তিনজন না, চারজন না, পৃথিবীতে যারা অসংখ্য অগণিত না, লক্ষ লক্ষ মানুষ যারা অ্যাটম বোম জাপানে নিক্ষেপ করেছে, হিরোশিমায় নিক্ষেপ করেছে, পৃথিবীর নানা জায়গায় অ্যাটম বোম মেরে যারা
পৃথিবীতে শান্তির ফেরি করে বেড়ায়। আমার কি শান্তি গো, বুঝেন নাই? দেখেন পৃথিবীতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয় ভারতে। বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয় কোন দেশে? ভারতে। আপনি ভারতের অবস্থা দেখেন, কাশ্মীরে দেখেন, গুজরাটে দেখেন, দিল্লিতে দেখেন, আসামে দেখেন, হায়দ্রাবাদে দেখেন, সিকিমে দেখেন। ভারত মানে সাম্প্রদায়িক দাঙ্গা, ভারত মানে নিরীহ মুসলমানদেরকে হত্যা করা, ভারত মানে মসজিদকে ধ্বংস করে মন্দির বানানো, ভারত মানে সাম্প্রদায়িক দাঙ্গা। সমস্যা হয়েছে, কষ্টের কথা কি, যারা মসজিদ ভেঙ্গে, যারা ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির নির্মাণ করেছে, একটা মাসালা শুনে রাখবেন, যেই জায়গায় একবার মসজিদ হয়ে যায় ওইটা কিয়ামত পর্যন্ত মসজিদই থাকে। এজন্য শরীয়তের মাসালা বুঝেন। মনে করেন আপনার এলাকার মসজিদটা আগে এখানে ছিল, আপনি কোনো কারণে এই জায়গা থেকে একটু দূরে মসজিদ নিতে চাচ্ছেন, তাহলে শরীয়তের মাসালা হলে এই জায়গায় আপনি কিছু করতে পারবেন না, ঘর বানাতে পারবেন না, রাস্তা বানাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না। যেই জায়গায় একবার মসজিদ হয়ে যায় ওইটা কিয়ামত পর্যন্ত মসজিদ। সুতরাং আপনি যদি মসজিদ কোনো কারণে একটু আগে যে জমিন ছিল ওই জমিন থেকে একটু ডানে নিয়েছেন, ওই জমিন থেকে একটু বামে নিয়েছেন, শরীয়তের মাসালা হলো আপনি যদি মসজিদ একটু স্থানান্তর করেন, আগের জায়গাটা আপনি এমনভাবে বেড়া দিয়ে রাখতে হবে, আগের জায়গাটা আপনি এমনভাবে দেয়াল দিয়ে রাখতে হবে যাতে এখানে গরু চড়তে না পারে, ছাগল চড়তে না পারে, আড্ডা দিতে না পারে, খেলতে না পারে, ব্যবসা করতে না পারে, ঘর বানাইতে না পারে, বাড়ি বানাইতে না পারে। যেই জমিনে একবার সিজদা হয়ে যাবে, যেই জমিনে একবার মসজিদ হয়ে যাবে, ওই জমি কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে, কিচ্ছু হবে না। তোমরা যারা আজকে আমাদের বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির বানিয়েছো, শুনো, রাম মন্দির 10টা বানাও, 30টা বানাও, 20টা বানাও, 100টা বানাও, মুসলমানদের কাছে ওটা রাম মন্দির না, মুসলমানদের কাছে এটা বাবরি মসজিদ। এটা মুসলমানদের কাছে কিয়ামত পর্যন্ত বাবরি মসজিদ থাকবে। সময় আর বেশি দিন নাই, ইনশাআল্লাহ রাম মন্দির আবার ধ্বংস হবে, আবার সেখানে বাবরি মসজিদ হবেই হবে ইনশাআল্লাহ। দেখেন আমরা এমন একটা ছোট্ট দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য কি না করছি, মন্দির পাহারা দিচ্ছি, তাদেরকে নিজেদের মতো আগলে রাখছি। যেই দেশে প্রতিদিন সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, গত সপ্তাহে 5 জন মুসলমানকে হত্যা করা হয়েছে, তারা আজকে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। সুরের বাচ্চা, সুর কোথাকার। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, আল্লাহ তাআলা এদেরকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করুন। আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি এটাই শেষ কথা, পয়েন্টটা ভালো করে বুঝবেন।